আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, ধারাবাহিক আলোচনা করেছিলাম আমরা আল কোরআনের গুরুত্ব, বৈশিষ্ট্য, কোরআন পাঠের গুরুত্ব, কোরআনের বিমুখ হওয়ার ক্ষতিকর দিক নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করে আজকে আমরা আলোচনায় যাচ্ছি কোরআনে কারীম প্রচারের গুরুত্ব, প্রচারকের গুণাবলী সংক্রান্ত বিষয় আমরা আজকে আলোচনা করব। কোরআন প্রচারের গুরুত্ব, তো সেটা বলার আগে আমরা যেটা কোরআন থেকে গুরুত্ব দিয়ে থাকি সেটা হলো প্রচারে আমরা খুব পরঙ্গম, প্রচার করার জন্য আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি। তবে প্রচারের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যে নির্দেশটা করেছেন সেটা হলো যে আমরা কোরআন জেনে বুঝে আগে নিজের জীবনে বাস্তবায়ন করব, তারপরে কোরআন প্রচারের বিষয়টা সকলের জন্য নয়। কোরআন কে প্রচার করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সম্মুখে সূরা আল মাইদার 567 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তো আমরা আজকে কোরআন থেকে দেখব ইনশাআল্লাহ যে কোরআন প্রচারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কীভাবে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল, যদি না করেন তুমি তার বার্তা সঠিকভাবে প্রচার করলে না। ফামা বাল্লাগতা রিসালাতাহু, রিসালাত মানে বার্তা, আর বার্তা এক জিনিস আর বার্তা বাহক এক জিনিস। কথা বুঝতে পেরেছেন? রিসালাত আর রসুল, রিসালাত আর রসুল দুটো শব্দ এখানে উচ্চারিত হয়েছে। অনেকে কোরআনকে রসুল বলতে চান, তা এখানে সুস্পষ্ট হয়ে যায়। প্রথমে সম্বোধিত হচ্ছে রসুল, ইয়া আইয়ুহার রসুল, সম্বোধন সূচক অব্যয় বলা হয় এটাকে। ইয়া হরফে নিদা, তো উপস্থিত যিনি থাকেন তাকে সম্বোধন করা হয় এভাবে। তো আল্লাহ উপস্থিত রসুলকে লক্ষ্য করে বলছে, ইয়া আইয়ুহার রসুল, হে রসুল, বাল্লিগ, আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, এখানে প্রথমে রসুল আইছে, তারপর আইছে রিসালাতাহু। যদি আপনি তা না করেন তাহলে আপনি তার বার্তা প্রচার করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষ হতে রক্ষা করবেন। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এই কর্মটা হচ্ছে প্রচারের যে কাজটা, এটা মূলত রসুলের কাজ। তো অন্যরা কি করতে পারে সেটা পরবর্তীতে আসবে। তারপরেও আমি এখানে বলে রাখি, সেটা হলো ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপোষে মুযাকারা করলে, পরস্পর আলোচনা পর্যালোচনা করলে ইমানদারদের ফায়দা হয়। অর্থাৎ কোরআন নিয়ে আমরা পরস্পর পর্যালোচনা করবো, একজনে আরেকজনকে জানাবো যে আসেন অমুক জায়গায় কোরআনের কথা বলা হয়, আমরা সেখানে যাই। এভাবে করে আমাদেরকে জায়গা মতো নিয়ে যেতে হবে, আমাদের কাজ হচ্ছে সেটা। কিন্তু প্রচার করতে গেলে আগে তার গুণাবলী যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। যন্ত্রতন্ত্র সবাই এখন প্রচারক হয়ে যাই আমরা, কিন্তু মানতে চাই না। কোরআন তো শুধু আমাদের প্রচারকের কাজ, প্রচার করবে, কিন্তু আমাদের কাজ তো মান্য করা। তো আমরা আসলে মানতে চাই না, শুধু প্রচারে ব্যস্ত হয়ে যাই। এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো 567 বলা হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 94 নম্বর আয়াতে বলছেন, ফাসদা বিমা তুমার ও আরিজ আনিল মুশরিকিন, অতএব তুমি অর্থাৎ রসুল যে বিষয়ে আদিষ্ট হয়েছে তা প্রকাশ্যে প্রচার করো।
এবং মুশরিকদেরকে উপেক্ষা করো। যারা মুশরিক তারা তো জোর করে তাদেরকে চাপায় দেওয়ার না, তাদেরকে উপেক্ষা করতে বলছে। তুমি প্রকাশ্যে মানে মুশরিকদের ভয়ে আর গোপন করার দরকার নেই। এক সময় এসে রসুলকে আল্লাহ বলতেছেন, রসুল তুমি যা আদিষ্ট হয়েছ প্রচারে সেটা তুমি প্রকাশ্যে প্রচার করো। তো মুশরিকদেরকে উপেক্ষা করে চলো, ওদেরকে আর গ্যাঞ্জাম করার দরকার নেই, ওদেরকে এড়িয়ে উপেক্ষা করে তুমি তোমার কাজ চালিয়ে দাও। সূরা হিজরের 94 নম্বর আয়াত। প্রচারের জন্য আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছেন। এটা হচ্ছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকা আল্লাযীনা উতুল কিতাবা লা তুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযাহু ওয়ারাআ যুহরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালীলা ফাবি'সা মা ইয়াশতারুন। আর যখন আল্লাহ কিতাবধারীদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে তোমরা নিশ্চয়ই এটা লোকদের মধ্যে প্রকাশ করবে এবং তা গোপন করবে না, মানে কিতাবের কোনো কিছু গোপন করবে না, প্রকাশ করবে, কিন্তু তারা ওটা তাদের পাশ্চাতে নিক্ষেপ করলো, পিছনে ফেলাই দিল এবং ওটা অল্প মূল্যে বিক্রি করলো। মানে কোরআনকে অল্প মূল্যে বিক্রি যায় একটা পণ্য সামগ্রী বানায় নিল তারা, আর কোরআনের নাম দিয়ে অন্য কিছু দিয়ে তাকে ঢেকে ফেললো, পিছনে ফেলে দিল। অথচ তারা যা ক্রয় করেছিল তা নিকৃষ্টতর। তো এই কাজটা আজকে আমাদের সমাজে চলমান। কোরআনের মাহফিল, কোরআনের ওয়াজ এইসব বলা হচ্ছে, কিন্তু আসলে সেখানে কোরআনের কথা বলা হয় খুব কম, অন্য কিছু প্রচারণা চলে। আর কোরআন থেকে মানুষকে অত্যন্ত সন্তর্পণে সুকৌশলে মানুষকে বিমুখ করা হচ্ছে, আমরা বুঝতে পারছি না। তো এরপরে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান গোপন রাখলে তার ভয়াবহ পরিণতিটা কি, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 2 নম্বর সূরা বাকারার 159 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। মহান আল্লাহ বলেন, আমি যেসব উজ্জ্বল নিদর্শন হিদায়াত নাজিল করেছি ওইগুলো সব মানুষের নিকট প্রকাশ করার পরও যারা ওই সব বিষয়কে গোপন করে আল্লাহ তাদের লানত করে এবং লানতকারীরাও তাদের লানত করে থাকে। ওই যে কিতাব ওয়াল হিকমা একটা জিনিস মরে পড়ে, কিতাব ওয়াল হিকমা। তো এখানে হিকমা দ্বারা তারা হাদিস বুঝাতে চায়, যেহেতু ওয়াও দিয়ে আলাদা করেছে। আমার বিরুদ্ধে এক লোক দেখলাম ভিডিও বানাইছে, 60-65টা ভাইরাল হয়েছে, দেখেও না তেমন লোকজন। যাই হোক, লোকের পরিপক্কতা অত কম, তারপরে সে আমাদের বিরোধিতা করার জন্য আসছে। তো আল্লাহ সুমতি দান করুক। তো ওই লোক দেখলাম এইসব কথাবার্তা বলতেছে। আমি এখানে দেখেন হিকমা মানে তারা হাদিস বলতে চায়, অথচ এখানে দেখেন দুটো জিনিস খেয়াল করেন, মা আনজালাল্লাহু মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যে বায়্যিনাত করেছেন আর হুদা হিদায়াত নাজিল করেছেন। তাহলে বায়্যিনাতও নাজিল করেছে, হিদায়াতও নাজিল করেছে। এখানে দুটো কথা বলেছে, ওয়াও আছে মাঝখানে, এবং বায়্যিনাতি ওয়াল হুদা, তাহলে বায়্যিনাতও নাজিল, হুদাও নাজিল। তাহলে মিন বাদি মা বায়্যানা লিন-নাস, ওইগুলো সব মানুষের নিকট প্রকাশ করার পরও যারা ওই সব বিষয় গোপন করে। তাহলে এখানে নাজিল করা হয়েছে, দুটো কথা বলা হয়েছে, দুটো মিলে কি জিনিস এক না? খেয়াল করেন, আমি এটা বুঝতে চাইছি। কিতাব আল হিকমা সেই একই জিনিস, কিতাবও যা হিকমাও তাই, কিন্তু এরা দুটোরে আলাদা করে কিতাব আর ওয়াও আছে, এনে আতফ আছে, ওয়াও আছে মাঝখানে, তো এবং দিয়ে আল্লাহ আলাদা করছে। তা কিতাব তো বুঝলাম কোরআন, তাহলে হিকমা কি? হিকমা মানে হাদিস। এই মানে হাদিসে নিয়ে যাওয়ার কোনো কৌশল না পাইলে, তা হাদিস শব্দটা তো কোরআনে উচ্চারিত। একাধিক গত পর্বে আমরা আলোচনা করছি হাদিস নিয়ে, ফাবি আইয়া হাদিস ইমবাদাহু ইউমিনুন, বারবার হাদিসের কথা আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন, তাহলে হাদিস শব্দ উচ্চারণ থাকতে আল্লাহ হিকমাকে হাদিস বলবে, তো আল্লাহ বোঝেন না, ওনরা বুঝে বলেছে। তো এইসব ওনরা বোঝে, আর আমাদেরকে বলে কি যে আমরা বিভ্রান্ত করছি, কোরআনের থেকে বিমুখ করতেছি। কিন্তু ওনরা যে অলরেডি বিমুখ করে আছে, আমরা সেটা আগলা করে দেখা দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের অপরাধ। তো সম্মানিত সুধী, এখন দেখেন এখানে দুটো জিনিস বলা হয়েছে, দুটো জিনিসই একই জিনিস। তো এটা হচ্ছে সূরা আল বাকারার 159 নম্বর আয়াত বললাম। তো কোরআনের জ্ঞান প্রচার গোপন করার ভয়াবহ পরিণতির সম্পর্কে আল্লাহ বলছেন, যেসব উজ্জ্বল নিদর্শন হেদায়েত নাজিল করেছি ওইগুলো সব মানুষের নিকট প্রকাশ করার পরও যারা
ওইসব বিষয়কে গোপন করে আল্লাহ তাদের লানত করেন এবং লানতকারীরা তাদের লানত করে থাকে। তার মানে এরা লানতী যারা এই আল্লাহর বিধানকে গোপন করে বিভিন্ন বিধান দিয়ে। এরপরে আল্লাহ বলছে ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহি ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। মহান আল্লাহ বলেন, আল্লাহর নিকট হতে প্রাপ্ত সাক্ষ্য যে ব্যক্তি গোপন করেছে তার চেয়ে বেশি অত্যাচারী আর কে? আর তোমরা যা করছো তা আল্লাহ অমনোযোগী নন। সূরা আল বাকারা 140 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 174 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। বড় কঠিন সতর্কবাণী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে গোপনকারীদের ব্যাপারে উল্লেখ করেছেন। নিশ্চয়ই আল্লাহ কিতাবে যা নাজিল করেছেন, এই কিতাবে যা নাজিল করেছেন তা গোপন করে এবং তা স্বল্প মূল্যে বিক্রয় করে। ওই সমস্ত লোকেরা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছু পূর্ণ করে না, আগুন দ্বারা পূর্ণ করে। আর কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের পবিত্রও করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 154 সূরা আল বাকারা। তাহলে কি হলো যে এই সমস্ত লোক কি করতেছে? আল্লাহ যা নাজিল করেছে তা গোপন করছে। গোপন করছে কি দিয়ে? কয় কোরআনের মাহফিল চালায় কি? চালায় হাদিস আর কিচ্ছা কাহিনী। হাদিস আর কিচ্ছা কাহিনী দিয়ে তারা কি করে? আল্লাহর কিতাবকে গোপন করে ফেলে। আলহামদুলিল্লাহ। তো আমরা কোরআন প্রচারের গুণাবলী, প্রচারকের গুণাবলী বা প্রচার করতে হবে তা নিয়ে আলোচনা যেটা করতেছি, সেখানে আল্লাহ বলছেন এই যে প্রচার এটা চালিয়ে যেতে হবে, বন্ধ রাখা যাবে না। এই মর্মে কোরআন কারিমে 164 নম্বর আয়াতে আল আরাফের 164তে আল্লাহ বলেন, ওয়াইজ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তাঈদু কওমানিল্লাহি লাহু মুহলিকুকুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মাযিরাতুন ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। স্মরণ করো তাদের একদল বলেছিল, আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তি দেবেন, তোমরা তাদেরকে উপদেশ দাও কেন? উপদেশ দেওয়ার কি দরকার? তারা বলেছিল তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব মুক্তির জন্য এবং যাতে তারা সাবধান হয় এজন্য। মানে রসুলদেরকে বলছিল যে ওরা যাকে আল্লাহ শাস্তি দেবে তাদেরকে উপদেশ দেওয়ার তোমাকে দরকার কি? তো তখন রসুলরা কি বলল? তারা বলেছিল তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব মুক্তির জন্য, মানে আল্লাহর কাছে দায়িত্ব মুক্তির জন্য আমরা এই কাজটা করি আর যাতে তারা সাবধান হয় এজন্য। তাহলে এই মানুষকে সাবধান করার জন্য আমাদের কাজ চালিয়ে যেতে হবে, আয়াত প্রচার করে যেতে হবে, বসে থাকা যাবে না। এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা যে আপনার ওকে কি বলে এই অনেকে প্রচার বন্ধ করে দিই, প্রচার বিমুখ হয়ে যায়, অনেক বলছি কেউ শুনতে চায় না, এই সেই এগুলো করা যাবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছে যেটা সেটা আমাদেরকে পালন করতে হবে। কারও হেদায়াত আমাদের হাতে নাই। কেউ যদি আমাদের কথা না শুনে না আসে তাতে কিছু আসে যায় না। তো আমি শুনাইছি কিনা, প্রচার করছি কিনা, এটা রসুলদেরকে বা যারা যুগে যুগে দায়িত্বপ্রাপ্ত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তুমি প্রচার করেছো কিনা, তুমি পৌঁছাইছো কিনা। এটা ছিল আল্লাহ বলছেন আমা আল্লাহর রসুল ইল্লাল বালাগুল মুবিন, আমার রসুলের দায়িত্ব পৌঁছে দেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রচারকের মর্যাদা অনেক, আল্লাহ রাব্বুল আলামিন হামিম আস-সিজদায় বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথায় ওই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা মানে কোরআনের দিকে ডাকা, মনে রাখবেন। আল্লাহর দিকে ডাকা মানে ফাজাইলে আমলের তাবলীগ করা নয়। আল্লাহর দিকে ডাকা মানে কোনো তন্ত্র মন্ত্র মাযহাব ইসলামের দিকে ডাকা নয়।
আল্লাহর দিকে ডাকা মানে আল কোরআনের বিধিবিধানের দিকে ডাকা, এক কথায় বুঝতে হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, কথায় ওই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং সৎকর্ম করে এবং বলে আমরা আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত না, আমরা আহলে হাদিস না, আমরা হানাফি না, শাফি না, মালিকি না, হাম্বলি, আমরা এক আল্লাহর বিধান মেনে আত্মসমর্পিত হয়েছি, তোমরা সেই দিকে আসলে আসো। তো এই দিকে যারা ডাকে, এর থেকে কথায় আর কোনো উত্তম হতেই পারে না। আল্লাহ বলছে কথায় কে উত্তম হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, কথায় সব থেকে আহসান। তো এই আহসান কথা হচ্ছে কোরআনের কথা, আর এই কোরআন যখন মানা হয় তখন আহসান ও আমালা হয়। ওই যে আল্লাহ বলছেন যে কোরআনকে বলছে আহসানুল হাদিস, আর এই আহসানুল হাদিস যারা মান্য করে তারা কি করে? আহসান ও আমাল করে। আর আল্লাহ বানাইছে, পাঠাইছে এই পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আহসান আমলকারী সেটা দেখার জন্য আমি হায়াত আর মওতের পর্দা সৃষ্টি করেছি, আল্লাহ বলছেন। তাহলে আমলটা আহসান হতে হবে। তো আহসান হতে গেলে আহসান আল হাদিস দ্বারা স্বীকৃত হতে হবে। আর এই আহসান আল হাদিসের দিকে আহ্বানকারী হচ্ছে আল্লাহ বলছে কথায় কে উত্তম হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সৎকর্ম করে আর বলে আমি মুসলিমিনদের মধ্যে, আত্মসমর্পণকারীদের মধ্যে একজন। তার মানে আমার কেন ফকর নাই কিছু, আমি শান্তিকামী, আমি মানে এই সমাজের একজন শান্তিকামী মানুষ, আমি হাম বড় মিয়া থাম বড় মিয়া, আমি অমুক মাযহাবের, এইসব ফকরের কিছু নাই। আমি এক মালিকের বিধানে আত্মসমর্পণ করেছি, সারেন্ডার করেছি। কোরআন প্রচার করা হচ্ছে সবথেকে বড় জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 নম্বর সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি কোরআনের সাহায্যে তাদের সাথে প্রবল সংগ্রাম চালিয়ে যাও। সব থেকে বড় জিহাদ করো কিসের মাধ্যমে? কোরআনের সাহায্যে। আল্লাহ বলছে এই কোরআন হচ্ছে অস্ত্র, এই কোরআনকে আল্লাহ হক বলেছেন, আর আল্লাহ বলছেন হককে আমি বাতিলের পরে নিক্ষেপ করি আর বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই জন্য নাস্তিকরা কী করে? এই কোরআন আল্লাহদের সাথে লড়তে চায় না। তারা নাস্তিকরা চ্যালেঞ্জ জানে কাদেরকে? যারা এই কোরআন হাদিস মিশ্রণ করছে, শিরক করছে, এই কোরআনের অনুবাদ হাদিস ভিত্তিক করে একটা হজাবরাল্লাহ করে বলাইছে, ওদেরকে ডাকে, ওদেরকে বলে আমাদের সাথে বসেন, আমরা আপনাদের সাথে বাহাস করতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন যারা প্রচার করে, এই কোরআন প্রচারকারীদের কিছু গুণাবলী থাকতে হবে। সবাই এখন ইউটিউবে অনেকেই কোরআন প্রচার করা শুরু করছে। তো এদের গুণাবলী কি হবে? সকলের জন্য কোরআন প্রচারের কাজ না, তো যারা প্রচার করবে তাদের গুণাবলী কি হবে? নবী রাসূলরা প্রচার করেছেন, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন শুআরার 164 নম্বর আয়াতে বলছে ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরি ইল্লা আলা রব্বিল আলামিন, আমি এটার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকট আছে। এটা একটা সূরার মধ্যে দেখা যায়। হুদ, সালেহ, তারপরে অন্য নবী রাসূল ইব্রাহিম, মুসা, ঈসা সকলের কথাই বলা হয়েছে। সেখানে প্রায় রসুলদের শেষে এসে বলছে ইন আজরি ইল্লা আলা রব্বিল আলামিন, আমি এর প্রচারের কোনো বিনিময় চাই না, এর বিনিময় রব্বুল আলামিনের কাছে। তো আল্লাহর কালামের অপব্যাখ্যা করা যাবে না। যারা প্রচার করে এরা অনেকে অপব্যাখ্যা করে, মানে ব্যাখ্যা করতে গিয়ে এদিক সেদিক নিয়ে যায়, হাদিসে নিয়ে যায়, নানা রকমের ব্যাখ্যা করে নিজের দিকে নিয়ে যায়। কেউ যে আদর্শ লালন করে সেই আদর্শর দিকে নিয়ে যায়, কেউ আপনাকে নিয়ে যাবে সুফিবাদের দিকে, কেউ নিয়ে যাবে হাদিস ভিত্তিতে। এই কোরআনের তাফসির করতে গিয়ে এগুলো করে যারা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে নিষেধ করেছেন। সূরা আল বাকারা 42 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন,
আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না, আর জেনে বুঝে সত্য গোপন করো না। তাহলে কোরআন হচ্ছে সত্য, এই সত্যের সাথে এই জাল জয়ীব মিশ্রণ করতে আল্লাহ নিষেধ করেছে। যেটার সত্যতার কোনো গ্যারান্টি নেই সেসব জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে নিষেধ করেছেন। তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না এবং জেনে বুঝে এই মহাসত্যকে গোপন করিও না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র হামিম আস-সিজদার 40-এ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াকফাউনা আলাইনা আফামান ইউলকা ফিন্নারি খায়রুন আম্মান ইয়াতি আমান্না ইয়াউমাল কিয়ামাতি ইমালু মা শি'তুম ইন্নাহুম বিমা তা'মালুনা বাসীর। যারা আমার আয়াতসমূহ বিকৃত করে তারা আমার অগোচরে নয়, শ্রেষ্ঠ কে? যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে নাকি যে কিয়ামতের দিন নিরাপদে থাকবে? সুতরাং তোমরা যা ইচ্ছা করো তা আমল করে যাও, তোমরা যা করো তিনি সব তার দোষটা। মানে আল্লাহ বলছেন আমার আয়াতসমূহ যারা বিকৃত করে তারা আমার অগোচরে নয়, তাদেরকে আল্লাহ দেখতে আছেন। তো এই যে যারা কন্ট্যাক্ট করে কোরআন প্রচারের নামে কন্ট্যাক্ট করতেছে, সব কিছুতে কন্ট্যাক্ট দেখেন, ইমামতি করে কন্ট্যাক্ট করে, ওয়াজ করতে যায় কন্ট্যাক্ট করে, মানে একবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মোল্লাতন্ত্রের সবলে কি বলবো, মোল্লাতন্ত্রের এই গোলক ধাঁধার মধ্যে কোরআন বিকৃতি হচ্ছে। জন্মের পরে আজান দিতে যায়, সেখানে হুজুরে পকেটে টাকা গোজা হয়। তারপরে 7 দিনের দিন আকিকা করো, যা কোরআনে নাই, সেটাও যে ইসলামের নামে ধর্মের নামে চালানো হয়েছে। এভাবে করে আজানে ইকামতে সব জায়গায় কন্ট্যাক্ট, টাকার বিনিময়ে সব ধর্মকে পদে পদে বিক্রি করা হয়, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। তাহলে বিষয়টা একেবারে সুস্পষ্ট হয়ে গেছে আমাদের সামনে যে এইগুলো তারা যুগ যুগান্তর ধরে করে আসছে, আর সত্যকে তারা গোপন করে যাচ্ছে। আর তারা এগুলো আমাদের সামনে নিজেদেরকে বোঝাতে চায় যে আমরা কোরআন প্রচার করছি, কিন্তু আসলে তারা কোরআন বেচতেছে, কন্ট্যাক্ট করে করে তারপরে কোরআন বিক্রি করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আমার আয়াতসমূহ বিকৃত করে, অর্থাৎ তারা আমার অগোচরে নয়, যারা কোরআনের অপব্যাখ্যা করে, বিকৃত করে, তারপর শ্রেষ্ঠকে যে আল্লাহ উদাহরণ, শ্রেষ্ঠকে যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে নাকি যে কিয়ামতের দিন নিরাপদে থাকবে সে। সুতরাং তোমরা যা ইচ্ছা করো আমল করে যাও, কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ তো সব দেখতে আছেন, সর্বদোষটা তিনি। অর্থাৎ যা করার করো, মানে বুঝবা সেই দিন, ধরা খাইবা সেই দিন। অর্থাৎ এই যারা আজকে এগুলো করতেছে এরা যে ধরা খাইবে না তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহর কথা যদি সত্য হয় তাহলে সবাই ধরা খাইবে। তাহলে হামিম আস-সিজদার 40-এ বলেছে। এরপরে বনি ইসরাইলের 36-এ আল্লাহ বলছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তার অনুসরণ করো না, নিষেধ করছে। জ্ঞান নেই, অনুসরণ করতে নিষেধ করেছে। তাহলে বোঝা যাচ্ছে জ্ঞানের সাথে অনুসরণ করতে হবে, জেনে বুঝে। আর জানতে হবে, বুঝতে হবে, কি কোরআন জানতে হবে, বুঝতে হবে। না জেনে শুনে এমন কিছু অনুসরণ করা যাবে না। কর্ণচক্ষু হৃদয় তাদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। মোমেনদের জন্য এটা একটা কি উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে তাহলে প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। সূরা বনি ইসরাইলের 36 নম্বর আয়াত। তো কোরআন প্রচারে কোনো দুর্বলতা বা সংকীর্ণতা দেখানো যাবে না। কোরআন প্রচারের ক্ষেত্রে সংকীর্ণতা, দুর্বলতা দেখানো যাবে না। দলিল কি? সূরা আল আরাফ আয়াত নম্বর 2, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুনা ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হয়েছে, তোমার মনে যেন এ সম্পর্কে কোনো সংকোচ না থাকে। তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হয়েছে,
তোমার মনে যেন এ সম্পর্কে অর্থাৎ এই কিতাব সম্পর্কে কোনো সংকোচ না থাকে। এর দ্বারা সতর্ককারী গণের ব্যাপারে এবং মুমিনদের জন্য এটা, এর দ্বারা সতর্কীকরণের ব্যাপারে এবং মুমিনদের জন্য এটা উপদেশ। মানে এই কোরআনের দ্বারা সতর্কীকরণের ব্যাপারে যেন তোমার ভিতরে কোনো সংকীর্ণতা না থাকে। তুমি এই কোরআন প্রচার করবে, তাতে তুমি কারো পরোয়া করবে না, সংকীর্ণতা যেন তোমার মধ্যে কাজ না করে। তাহলে এই কোরআন দিয়ে উপদেশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার মধ্যে যেন কোনো হারাজ না থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কোরআনের কথা শোনেও আমল করে তারাই উপদেশ গ্রহণ করে। এটা বলেছে সূরা আজ-জুমার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেন যারা মনোযোগ সহকারে কথা শোনে অথবা তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, এরাই তারা যাদের আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন, আর তারা জ্ঞানের অধিকারী, উলুল আলবাব। তাহলে বোঝা যাচ্ছে যে কথা শোনা যাবে কিন্তু গ্রহণ করতে হবে উত্তম। ফায়াত্তাবিউনা আহসানাহু, ওই যে আহসানাল হাদিস, আহসান যেটা কোরআনে আহসানাল হাদিসে যেটা আছে সেটা তারা গ্রহণ করবে। সব শুনবে কিন্তু আহসানটা গ্রহণ করবে। উলাইকা হাদাহুমুল্লাহ, এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। উলাইকা হুম উলুল আলবাব, এরা হচ্ছে প্রকৃত জ্ঞানী। তো কোরআন প্রচারে বাধা দেওয়ার পরিণাম, এই যারা আজকে কোরআন প্রচারে বাধা দিচ্ছে, আমাদেরকে হুমকি ধমকি দেয়, অনলাইনে বিভিন্ন জায়গায় এসে দেখেন আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করছে আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি ভালো করে এই করে লন, এইভাবে নানান রকমের হুমকি ধমকি দিতে থাকে। তো এই যারা দিতে থাকে প্রচারে যারা বাধা দিচ্ছে, আমাদের অপরাধটা কি? আমরা কোরআন প্রচার করছি, আমরা তো আর কিছু গীতা ত্রিপিঠ বা অন্য কিছু আমরা প্রচার করতেছি না, আমরা প্রচার করতেছি কি? কোরআন। এটাই তো আমাদের অপরাধ। তো এইটা অপরাধের কারণে আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তো এই বাধা দেওয়ার পরিণাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিছু লোক আছে যারা কোরআন শুনতে চায় না, তো এদের সম্পর্কে বলা হয়েছে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা কানা ফি উযনাইহি ওয়াকরান ওয়াবাশশিরহুম বিআযাবিন আলীম। মহান আল্লাহ বলেন যখন তার কাছে আমার আয়াত পাঠ করা হয় তখন সে দম্ভভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে শুনতেই পায়নি, যেন তার কর্ণদ্বয়ের মধ্যে চিপি রয়েছে। অতএব তাকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও। শাস্তির সুসংবাদ, হ্যাঁ, সূরা লুকমান 31 নম্বর সূরার 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন। এই চিত্র আমরা দেখতে পাই আজকে। শুধু কোরআনের কথা বললেই দেখবেন ছিটকে পড়ে। তারা কি করে? তারা দম্ভভরে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলতেছে দম্ভভরে মুখ ফিরিয়ে নেয়, কোরআনের কথা শুনতে চায় না। শুধু কোরআন হলে চলবে না। তো এই যে পরিস্থিতি আজকে বর্তমান সমাজে চলমান, আমাদের মুসলমান সমাজে, মুসলিম যদি হন তাহলে কোরআন শুনলে তাদের অন্তরে প্রশান্তি লাভ করে, ঈমান বৃদ্ধি পায়। তারা প্রচারকের বিরোধিতা করে। ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন। কাফিররা যখন উপদেশবাণী কোরআন শ্রবণ করে তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আঁচড়িয়ে ফেলতে চায়, মানে চোখ পাকায় টাকায় মনে হয় যেন আঁচড়িয়ে ফেলবে। এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাই। এবং বলে সে তো এক পাগল, মানে রসুলকে তখন পাগল বলে। এটা সূরা কালামের 51 নম্বর আয়াত। সূরা আল হজ 22-এর 72-এ আল্লাহ বলে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিহিমুল্লাযীনা কাফারু মুনকারা ইয়াকাদুনা ইয়াস্তাতিউনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াত সমূহ পাঠ করা হলে তুমি কাফিরদের মুখমণ্ডলে অসন্তোষ লক্ষ্য করবে। বোঝেন না? বোঝেন? এগুলো মানে নাম মুসলমান কিন্তু কামে তো দেখতে পাচ্ছেন সব। তো আল্লাহ বলছেন কাফেরদের মুখে, তো কাফের খুঁজতে দূরে যাইবেন কেন? তো কাফের তো আপনার আমার আশেপাশেই আছে, যারা কোরআন শুনলেই এই যে আপনার ঘরের মধ্যেই শুনতে চায় না, আমাকে ঘরের মধ্যেই শুনতে চায় না, তাই না? এরকম অনেকে আছে না, মুখমণ্ডলে অসন্তোষ লক্ষ্য করবে। যারা তাদের নিকট আমার আয়াত পাঠ করে তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয়, সুযোগ পাইলেই মারতে চায়। ঠিক আছে না? সূরা আল হজ
22-এর 72 আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিকরা কোরআন শুনে গালি দিত, ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তখাফিত বিহা অবতাগি বাইনা যালিকা সাবিলা, তুমি সলাতে খুব উচ্চ স্বরে পড়ো না এবং আর নিচু ওই যে যেটা আগে বললাম এই আয়াতটা তো মানে এখানে সালাতের কথা আছে কিন্তু কোরআনের কথা না, আগে আলোচনা করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবায় বলছে আল্লাযীনা ইয়াসমাউনা ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা ফি আযাবিম মুহদারুন, যারা আমার আয়াতসমূহ ব্যর্থ করার চেষ্টা করবে তাদেরকে আযাবের জন্য উপস্থিত করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সিজদার 26 থেকে 28-এ আলোচনা করলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়া'মালুন যালিকা জাযাউ আদাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। মহান আল্লাহ হামিম সিজদা 26 থেকে 28-এ আলোচনা করছেন কাফিররা বলে তোমরা এই কোরআন শ্রবণ করো না এবং তা পাঠকালে শোরগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হতে পারো। এই যে আমাদের অনলি কোরআনের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে সেদিন দুপুরের দিকে ছিলাম, তখন খুব মনোজ্ঞ আলোচনা হচ্ছিল, এর মধ্যে কয়েকজন এসে পড়েছে। তখন ওই যে ওখানে যে সঞ্চালক আছে সে বলল শেখ আর এখানে থাকা যাবে না, তার কারণ এখন কিছু লোক আসছে এরা আমাদেরকে একটু কোরআন শুনতে দেবে না, ওরা শোরগোল করবে, ঢোল বাজাবে, পিটাপিটি করবে, কথা বললে কোনো কথা শুনবেই না, ওরা ওদের কাজ করে দেবে। তো ঠিক এইগুলো আমরা দেখতে পাই যে কিছু লোক আছে যারা কোরআন বিরোধী মুসলমান, এরা কিন্তু এসে অনলাইনে ডিস্টার্ব করে যাতে মানুষ কোরআন না শুনতে পারে। তো কোরআনের কথা শুনতে দিতে চায় না, তাদের ওদের মাযহাবের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওদের হাদিস এখন আর টিকায় রাখতে পারতেছে না, সেই জন্য ওরা এগুলো শুরু করেছে। এগুলো যে আগেকার মুশরিকরাও তাদের লালিত আদর্শ যারা বাপদাদার ধর্ম টিকিয়ে রাখার জন্য তারা এই কোরআনের সময় শোরগোল করতো, এই জন্য বলতো তোমরা কোরআন শ্রবণ করো না এবং তা পাঠকালে শোরগোল সৃষ্টি করো যাতে তারা জয়ী হতে পারো। আমি অবশ্যই কাফিরদের কঠিন শাস্তি আস্বাদন করাবো এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে নিকৃষ্ট কার্যকলাপের বিনিময় দিব। জাহান্নাম এটাই আল্লাহর শত্রুদের পরিণাম, সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাসস্থল। আমার নিদর্শনাবলী আমার আয়াত অস্বীকৃতির প্রতিফল স্বরূপ জাহান্নামে চিরস্থায়ী হবে। যারা এই আল্লাহর আয়াতে শোরগোল করে, শুনতে দিতে চায় না, জানতে দিতে চায় না, বাধা প্রদান করে, তো এইগুলো আজকে মুসলমান সমাজে দেখা যাচ্ছে। এটা দেখতে আর বাইরে যাওয়া লাগবে না, আমেরিকা রাশিয়ায় যাওয়া লাগবে না, বরং তাদের ওখানে কোরআন প্রচার করা একেবারে সহজ। আমি দেখে আসছি বিদেশে, এই আমাদের মুসলমান কান্ট্রিতে আরও সমস্যা বেশি, কিন্তু অমুসলিম দেশগুলো নিয়ে আপনি যে আপনার মতো করে যা করবেন, আপনার ধর্ম আপনি প্রচার করেন, কেউ বাধা দেবেন। আর কোরআন ডিস্ট্রিবিউট করে, দেখুন আমেরিকা, লন্ডন, কানাডা, এরা কোরআন ইংলিশ কোরআন ডিস্ট্রিবিউট করে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়, কেউ কোনো বাধা দেয় না। আর আমাদের দেশে কোরআন দিতে যান তাহলে দেখবেন মানে ইহুদির দালাল হয়ে গেছি, মানে সমস্যা আছে, ওনাদের নানান রকমের মানে অবস্থা খারাপ। খালি কোরআন দিলে হবে, হাদিসও লাগবে, এইসব কথা বলতে। আর বেশিরভাগ বলবে কারা? মৌলবী, যারা এই সমাজ নিয়ন্ত্রণ করে, ধর্ম নিয়ন্ত্রণ, এরাই বলবে। তো যারা কোরআনের বিধান মানে না তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় জালিম বলেছেন। ওমান আযলামু মিম্মান দুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফারাযা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্না ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরান ওয়া ইন তাদউ ইলা হুদা ফালা ইয়াহদু ইদান আবাদা। কোনো ব্যক্তিকে তার প্রতিপালকের নিদর্শন আয়াত স্মরণ করিয়ে দেওয়ার পর সে যদি সেটা হতে মুখ ফিরিয়ে নেয় এবং তার কৃতকর্মসমূহ ভুলে যায়, তবে তার অপেক্ষা অধিক জালিম আর কে? আমি তাদের অন্তরের উপর আবরণ সৃষ্টি করে দিয়েছি। এই যে জালিম হওয়ার কারণে আবরণ সৃষ্টি করছে, আবার মনে করে যে আল্লাহ তো আবরণ সৃষ্টি করে দিচ্ছে, তো কী করবে? এই যে কথা বোঝে না অনেকে, সেই জন্যই বলে। মানে এদের কৃতকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি করছেন, এদের উপরে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালিম বলেছেন যে এ হচ্ছে সবথেকে বড় জালিম। আমি তাদের
অন্তরের উপর আবরণ সৃষ্টি করে দিয়েছি যেন তারা কোরআন বুঝতে না পারে এবং তাদের কানে রয়েছে বধিরতা। তুমি তাদের সৎপথে আহ্বান করলেও তারা কখনো সৎপথে আসবে না। সূরা আহকাফ আয়াত নম্বর 57। তাদের জন্য রয়েছে ধ্বংস, যারা এই কোরআনের বিধান মানে না তাদের পরিণাম এবং বাধা দেয়। আল্লাহ বলে, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিম বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলিম। এগুলো আল্লাহর আয়াত, এগুলো সব কি আল্লাহর আয়াত, যা আমি তোমার নিকট আবৃত করেছি যথাযথভাবে আবৃত করেছি। কে করেছে? আল্লাহ। আল্লাহ আবৃত করে, এটা কি আল্লাহ, এটাকে এই জন্য এটাকে ওহিয়ে মাতলু বলে। আল্লাহ আবৃত করছেন, আল্লাহ কি করছেন? তিলাওয়াত করেছেন। নাতলুহা আলাইকা বিল হক, সত্য সহকারে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তোমার কাছে, রসুলের কাছে যথাযথভাবে আবৃত করেছি। তাহলে এটা হচ্ছে ওহিয়ে মাতলু, গায়রে মাতলুর কোনো কথা কোরআন নাই। সুতরাং আল্লাহ এবং তার আয়াতের পরিবর্তে তারা কোন হাদিসে বিশ্বাস করিবে, এটাকে আল্লাহ বলছেন। এই আয়াতের পরে, তার কিতাবের পরে তারা কোন হাদিসে, বুখারিতে, মুসলিমে, তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে, ইবনে মাজাহ, উসুলুল কাফি আর এই ফতোয়ার কিতাবে কোন হাদিসে তারা বিশ্বাস স্থাপন করিবে, আল্লাহ বলতেছেন। এই প্রশ্নের পরে কি আর মুমিনের কাছে আর কোনো কোরআন বাদ দিয়ে অন্য কিছু মানার কোনো অবকাশ থাকতে পারে? এরপরেও আমরা বুঝে আসি না। বিশ্বাস করে দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর জন্য। আল্লাহ বলছেন, যারা এই কোরআন বাদ দিয়ে অন্য যারা এগুলো প্রচার করে, এটা ঘোর মিথ্যাবাদী পাপী, যে আল্লাহর আয়াত আবৃত শোনে অথচ অহংকারের সাথে অটাল থাকে যেন তা শোনেনি, শুনেও না শোনার ভাব করে। তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। তো আমরা দেখতে পেলাম যে কি পরিণাম, এত বড় কঠিন পরিণাম বর্ণনা করার পরেও আজকে দেখেন এই হাদিস করে ফানা হয়ে যাচ্ছে, অথচ আল্লাহর হাদিসের কোনো খবর নাই। রসুলের হাদিস তো কোরআন, রসুল তো এই কোরআনই বর্ণনা করছে। ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। তো এই আল্লাহর কোরআন রসুলের মুখ থেকে বের হয়েছে, এইটা হচ্ছে রসুলের হাদিস। তো সেই রসুলের হাদিস যেটা রসুল রেখে গেছে, এই কোরআন ছাড়া কোনো হাদিসের কিতাব রসুল রেখে যান নাই, পৃথিবীতে কেউ প্রমাণ দিতে পারবে না। ওয়াত্তাবিউ আহসানু মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলু আইয়াতিকুমুল আযাবু বাগদাতান ওয়া আনতুম তাশউরুন ইলা আখিরিল আয়া। বড় আয়াত, সূরা আজ-জুমার 55 থেকে 58। আমরা শেষ পর্যায়ে চলে আসি। তোমার অজান্তে তোমাদের উপর অতর্কিতভাবে কোনো রকম আযাব আসার আগেই তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উত্তম যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। আর কি উদাহরণ দিয়ে বলবে বলেন আল্লাহ? আযাব আসার আগে, অতর্কিতভাবে আযাব আসার আগে তোমরা কি করো? এই কোরআনকে অনুসরণ করো। তোমাদের অবস্থা যেন এমন না হয় কেউ বলবে, হায় আমার আফসোস আল্লাহ তাআলার প্রতি, আমার কর্তব্য পালনে আমি দারুণ শৈথিল্য প্রদর্শন করেছি, আমি তো ঠাট্টা বিদ্রুপকারীদের একজন ছিলাম। অথবা কথা যেন না বলে, আমি আল্লাহ আমাকে হেদায়েত দান করতেন তাহলে অবশ্যই আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। অথবা আযাব সামনে দেখে বলবে, হায় যদি আমার আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া নসিব থাকতো তাহলে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। দুনিয়ায় যদি আবার পাঠায় দিত। এই যে এইসব আযাব দেখে টেকে বললে তখন আর হবে না। আফসোসের সূরা জুমার আয়াত 55 থেকে 58। এসব লোক জাহান্নামের অধিবাসী। আল্লাহ বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুকুম লিকা ইয়াউমিকুম হাদা
ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। সূরা আজ-জুমার 39 71 থেকে 72 এই আয়াতের মধ্যে চলমান রসুলের কথা স্পষ্ট বর্ণনা করা আছে। আবার জিজ্ঞেস করে যারা কোরআন আল্লাহ, তারা কয় এটা বুঝতে পারলাম না। তো যারা বুঝতে পারেনি তারা অনুবাদটা আবার ভালো করে শুনুন। আমি সূরা আজ-জুমারের 71 এবং 72 পড়ছি। কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যখন তারা জাহান্নামের নিকটবর্তী হবে তখন তার পূর্বের দ্বারগুলো খুলে দেওয়া হবে এবং জাহান্নামের দারোয়ানেরা তাদেরকে বলবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে, আবার শুনুন, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রসুলগণ, রুসুলুন, রসুল এক বছর, রুসুলুন ডর পরে পেশ, সিনের পরে পেশ রুসুলুন, তোমাদের মধ্য থেকে রসুলগণ তোমাদের নিকট কি আসেনি, যারা তোমাদের নিকট তোমার প্রতিপালকের আয়াত পাঠ করতেন এবং তোমাদেরকে এই দিনের সাক্ষাৎ সম্পর্কে সতর্ক করতেন। প্রশ্ন 3টা। জাহান্নামের দ্বার কিনারে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুল আসে নাই? রসুলের কাজ কি তাও বুঝেছে। রসুল চিনবেন কী করে অনেকে প্রশ্ন করে, রসুল চিনব কী করে? চলমান রসুল, তারা আল্লাহর আয়াতের বাইরে, কিতাবের বাইরে কিছু বলবে না। তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুলগণ আসে নাই, তারা কি তোমাদের কাছে এই আয়াত আবৃত করে শোনায় নাই আর এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে নাই? এটা প্রশ্ন করবে। তারা বলবে অবশ্যই এসেছিল, প্রকৃতপক্ষে কাফেরদের প্রতি শাস্তির হুকুম বাস্তবায়িত হয়েছে। তার মানে কাফেররা এরা কুফরি করেছে, ঢেকে ফেলেছে, জেনেও না জানার ভান করেছে, সেই জন্য তাদের শাস্তির হুকুম বাস্তবায়ন হয়েছে। তাদেরকে বলা হবে জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ করো, তাতে স্থায়ীভাবে অবস্থানের জন্য। চলো জাহান্নামেতে এগো, জাহান্নামের দিকে এগো। অহংকারীদের বা আবাসস্থল কতই না নিকৃষ্ট। এরা হচ্ছে অহংকারী, শয়তানি অহংকার করছিল, ওই কোরআনের বিধান মানবে না। সিম কার্ড ঢুকোয় দিয়ে আদমের ভিতরে, ওই যে আয়াত বললাম, অকাদা আলী কাউ হাইনা 42-52 অকাদা আলী কাউ হাইনা রুহাম মিন আমরিনা। আমরা বলেছিলাম না, মনে আছে? 42 আমি কোরআনকে আল্লাহ রুহ বলেছেন, তো এই রুহ নামক সিম কার্ড ঢুকাই দিয়ে বললো আল্লাহ আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ আদমকে সব জিনিস শিক্ষা দিলেন। তার মানে নাম, না মানে পরিচয়, এর মধ্যে সব পরিচয় আল্লাহ বর্ণনা করে এটা ঢুকাই দিয়ে তারপরে বললো তোমরা যখন আমি আমার রুহ থেকে রুহ ঢুকাই দিব তখন তোমরা কী করো? সিজদা অবনত, মানে মেনে নেবে আদমকে, এই কথাই বলা হয়েছে। এখন এরা খালি পীর সাহেবরা সিজদা নিতেছে, এই অপব্যাখ্যা করতেছে। তাদের কোনো আবেদন গ্রহণ করা হবে না। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যাল্লিন রব্বানা আখরিজনা মিনহা মিন ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ আবৃত করা হতো না? প্রশ্ন আল্লাহ করতে, অথচ তোমরা সেসব অস্বীকার করতে। তারা বলবে হে আমাদের প্রতিপালক, দুর্ভোগ আমাদের পেয়ে বসেছিল। হায় হায় হায়, আল্লাহ আল্লাহ আল্লাহ। বুখারী মুসলিম পড়ার কথা বলে নাই, আল্লাহ জিজ্ঞেস করতেছে তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ আবৃত্তি করা হতো না? তাহলে আজকে কি করতেছে? বুখারী খতম করে, বুখারী খতম অনুষ্ঠান করে। হ্যাঁ, উজবেকিস্তানের বুখারীর খতম অনুষ্ঠান করতে আল্লাহ কোথায় কইছে? কোনো জায়গায় বলছে? আল্লাহ রহম করুক এই জাতির প্রতি। তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ আবৃত করা হতো না? তোমরা সেসব অস্বীকার করতে। তারা বলবে হে আমাদের প্রতিপালক, দুর্ভোগ আমাদের পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায়। হে আমাদের প্রতিপালক, অগ্নি হতে আমাদেরকে উদ্ধার করুন, অথবা আমরা যদি কুফরি করি তবে তো আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হব। আল্লাহ বলেন তোমরা হীন অবস্থায় এখানেই থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। সূরা মুমিনুন আয়াত নম্বর 105 থেকে 108। তো কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, এটা বলেই শেষ করে দিই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বিচার ফয়সালা যারা কোরআন দিয়ে করে না তাদের পরিণাম বলছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন
ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ 3টা আয়াত বলেছেন, 44, 45, 47, 44, 45, 47 সূরা আল মায়েদা। আল্লাহ বলছেন যে আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। অতএব নিশ্চয়ই আমরা বিশ্বাস করি রসুল আল্লাহর এই বিধান দিয়ে ফয়সালা করেছিলেন, আইন বিচার রাষ্ট্র পরিচালনা এটা দিয়ে করেছিলেন। দুনিয়ার বুখারি টুখারি সেই সময় কিছুই ছিল না, এ দিয়ে রসুল বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন, মর্মে কোনো দলিল নেই। অতএব আমাদেরকে এই বিভ্রান্তিকর যে কথাবার্তা আমাদেরকে শেখানো হয়েছে এ যাবৎ, তো এগুলো ভুল। এর থেকে বেরোয় এসে কোরআনের পথে চলতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে কোরআন বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। আমা আলা রাসূলিল বালাগুল মুবিন।